নমস্কার বন্ধুরা, আমি সোমা গড়াই। আমি আজকে তোমাদের প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেনগুলো এসেছিলো তার মধ্যে থেকে কিছু সিলেক্টিভ কোশ্চেন নিয়ে এসেছি। ঠিক আছে, আমি প্রত্যেকটা ভিডিওই ছোট ছোট বানাচ্ছি কারণ তোমাদের দেখতে সুবিধা হবে। আজকে আমি 20 নাম্বারস অফ কোশ্চেন তোমাদেরকে সলভ করাবো। চলো আজকে ফার্স্টের কোশ্চেন চলে যাচ্ছি। কি আছে? দ্য রিলেশন বিটুইন ডিউটি ইন হেক্টর পার মিটার, ডেল্টা ইন মিটার অ্যান্ড বেস পিরিয়ড বি। এটা ডেল্টা হবে না, এখানে অনেক প্রিন্টিং মিস্টেক আছে। ঠিক আছে, যেখান থেকে আমি কপি করেছি সেখান থেকে কিন্তু অনেক প্রিন্টিং মিস্টেক আছে। বি ইন ডেজ, ঠিক আছে, ইজ। আগে আমাদেরকে যখন এই কোশ্চেনটা করবো তখন আমাদের এটা খেয়াল রাখতে হবে যে ইন মিটার দিয়েছে না সেন্টিমিটার, এই দুটোই কিন্তু খেয়াল রাখতে হবে। ঠিক আছে, তো মিটারে হলে আমাদের ডেল্টার ফর্মুলা হয় 8.64 বি বাই ডি। এখানে বিটা ছিল না, বিটাও আমি লিখে দিয়েছি, প্রিন্টিংয়ের অনেক কিন্তু মিস্টেক আছে। এবং যখন বলবে সেন্টিমিটারে যখন বলবে তখন আমাদের হয়ে যাবে অ্যান্সার অপশান সি এরটা, এটা ফর সেন্টিমিটারে, আর এটা অ্যান্সার হচ্ছে এক্ষেত্রে এ। নেক্সট কোশ্চেনে চলে যাবো। 2 নম্বর কোশ্চেন কি বলেছে? দ্য মিনিমাম পিচ অফ এ রিভেট ইন এ রো। মিনিমাম পিচ অফ এ রিভেট কত হয়? 2.5 ডি হয়। ঠিক আছে, মিনিমাম পিচ। এখানে একটা অপশানে নেই কেন না, এখানে দুটোই কিন্তু 3 দিয়েছে। ঠিক আছে, দুটো 3 হবে না, তোমরা বিয়েরটা কেটে 2.5 করে নিও এবং 2.5টাই কিন্তু অ্যাকুরেট অ্যান্সার। অপশান বি হচ্ছে, তাহলে এক্ষেত্রে কারেক্ট করছি যেহেতু অপশান বিটা আমি ঠিক করে নিয়েছি। নেক্সট কোশ্চেনে চলে যাব। 3 নম্বর কোশ্চেন কি বলেছে? এ ডাইভারশন ওয়ার্ক ইন ওয়্যার, এটা হবে ওয়্যার। ঠিক আছে, ওয়্যার ফাংশন অ্যাজ। ডাইভারশন ওয়ার্কটা কি করে ওয়্যারের মধ্যে? টু রাইজ দ্য ওয়াটার লেভেল, ওয়াটার লেভেলটাকে রাইজ করে, অ্যান্ড ডাইভার্ট দ্য ওয়াটার ইনটু দ্য ক্যানেল টু ফিড দ্য আউটলেট। আউটলেটকে জল পৌঁছানোর জন্য কি করছে? ডাইভার্ট করছে, ওয়াটারটাকে ডাইভার্ট করছে। তাহলে অপশান বি হচ্ছে এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেনে চলে যাব। 4 নম্বর কোশ্চেন কি বলেছে? দ্য ভ্যালু অফ ডিসমেল্টেড মেটেরিয়াল অফ এ প্রপার্টি অ্যাট দ্য এন্ড অফ ইস ইউটিলিটি পিরিয়ড। ডিসমেল্টেড মেটেরিয়াল বলেছে, তাহলে আমাদেরকে এখানে যে ভ্যালুগুলো আছে, স্ক্র্যাপ ভ্যালু, মার্কেট ভ্যালু, বুক ভ্যালু, স্যালভেজ ভ্যালু, প্রত্যেকটা ভ্যালু জানতে হবে, তবেই কিন্তু আমরা এই কোশ্চেনের অ্যান্সারটা দিতে পারবো। চলো আমি নোট করে রেখেছি, নোট ডাউন করেছি, লাস্টে দেখিয়ে দিচ্ছি। দেখো, প্রথমে আমাদের কি চলে আসি স্ক্র্যাপ ভ্যালুতে। It is the value of dismelted material of a property at the end of its utility period. মানে ডিসমেল্টেড যদি মেটেরিয়াল যে ভ্যালুটা আসবে ইউটিলিটি পিরিয়ডের পর, তখন সেই ভ্যালুটাকে আমরা কি বলবো? স্ক্র্যাপ ভ্যালু। ঠিক আছে, ডিসমেল্টেড মেটেরিয়ালের যে ভ্যালুটা। নেক্সট আসছি স্যালভেজ ভ্যালু। ইট ইজ দ্য ভ্যালু অ্যাট দ্য এন্ড অফ এ ইউটিলিটি পিরিয়ড উইদাউট বিং ডিসমেল্টেড। মানে ইউটিলিটি পিরিয়ডের পরও যখন ডিসমেল্টেড হয়নি সেই অবস্থায় যে ভ্যালুটা আছে কোনো প্রপার্টি, তাকে বলবো স্যালভেজ ভ্যালু। ঠিক আছে, তাহলে স্যালভেজ ভ্যালু আর স্ক্র্যাপ ভ্যালুর মধ্যে অনেকে গুলিয়ে যেতে পারে, কিন্তু উইদাউট ডিসমেল্টেড আর উইথ ডিসমেল্টেড হয়ে গেলে হয়ে যাবে স্ক্র্যাপ ভ্যালু, আর যদি বলে উইদাউট ডিসমেল্টেড তাহলে হবে স্যালভেজ ভ্যালু। নেক্সট আছে কি মার্কেট ভ্যালু। মার্কেট ভ্যালুটা কি? দ্য মার্কেট ভ্যালু অফ এ প্রপার্টি ইজ দ্য ভ্যালু অ্যাট হুইচ it can be sold in the open market at the particular time. পার্টিকুলার টাইমে ওপেন মার্কেটে, মানে মার্কেটে যে ভ্যালুটা তখন থাকছে কোনো একটা প্রপার্টি, তাকে বলছে মার্কেট ভ্যালু। নেক্সট চলে যাবো বুক ভ্যালু। শোন ইন দ্য অ্যাকাউন্ট বুক, shown is the account book in the particular year, either date the original cost less than depreciation till that year. কোনো একটা ইয়ারে মধ্যে অ্যাকাউন্ট বুকে যেরকম ভ্যালু দেখায় সেটা হতে পারে, বা এটাকে আমরা বলতে পারি অরিজিনাল যে কস্ট, মানে যে কস্ট আসবে সেই কস্টটাকে যদি আমরা ডিপ্রিসিয়েশন, মানে ইয়ার টু ইয়ার যে ডিপ্রিসিয়েশন হচ্ছে কোনো একটা প্রপার্টি, সেটা ডিপ্রিসিয়েশন যে ভ্যালুটা সেটা যদি আমরা অরিজিনাল কস্ট থেকে বাদ দিয়ে দিই, তাহলে যে ভ্যালুটা পাচ্ছি সেটাকে বলবো কি বুক ভ্যালু। তাহলে আমরা 4টে ভ্যালু সম্বন্ধে জেনে নিলাম। তাহলে এবার কোশ্চেনে চলে যাই, কোশ্চেনে দেখবো যে কীরকম বলেছে। 4 নম্বর কোশ্চেনটা ছিল কি বলেছে? দ্য ভ্যালু অফ ডিসমেল্টেড মেটেরিয়াল অফ এ প্রপার্টি। ডিসমেল্টেড বলেছে, তাহলে কী হবে? স্ক্র্যাপ ভ্যালু। উইদাউট বললে হয়তো স্যালভেজ।
তাহলে এই ক্ষেত্রে এ হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট চলে যাবো 5 নম্বর কোশ্চেনে। দ্য স্ফিয়ার দ্যাট ট্রান্সপোর্ট দ্য সুয়েজ টু দ্য পয়েন্ট অফ ট্রিটমেন্ট ইজ কল্ড। পয়েন্ট অফ ট্রিটমেন্ট বলেছে, তাহলে হয়ে যাবে কি মেন স্ফিয়ার। ঠিক আছে, প্রথমে কি হয়, হাউস থেকে জেনারেট হলে বা বিল্ডিং থেকে হচ্ছে হাউস স্ফিয়ার, দেন ল্যাটেরাল, তারপর ব্রাঞ্চ, তারপর মেনে চলে যায়। তাহলে বলেছে ট্রান্সপোর্ট টু স্ফিয়ার পয়েন্ট অফ দ্য ট্রিটমেন্টের সময় কি দিচ্ছে, মেন স্ফিয়ার দিচ্ছে। তাহলে এক্ষেত্রে অপশান ডি করো। নেক্সট 6 নম্বর কোশ্চেন কি বলছে দেখি। এ ক্যানেল কনস্ট্রাক্টেড ফর দ্য ডাইভারশন অফ এ ফ্লাড ওয়াটার অফ এ রিভার টু ফিল্ড ইজ। ডাইভারশন অফ ফ্লাড ওয়াটার, ডাইভারশন অফ ফ্লাড ওয়াটার মানে এখানে হবে কি ইনান্ডেশন ক্যানেল। অপশান এ হচ্ছে কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখো 7 নম্বর কোশ্চেন। ইন কেস অফ আর্থ রোড দ্য ক্যাম্বার ইজ ইউজুয়ালি। আর্থ রোডে কত হয় ক্যাম্বারটা, 1/50। কয়েকটা রোড আছে, সেই রোডের একটা চার্ট আছে। প্রথমে কি হয়, প্রথমে হচ্ছে থিক বিটুমিন, তোমরা লিখবে তো লিখে নিতে পারো, আমি বলে দিচ্ছি। প্রথমে হচ্ছে থিক বিটুমিন, তারপরে হচ্ছে থিন বিটুমিন আর সিমেন্টেনিয়াস। ঠিক আছে, এগুলো আমি কুর্মিগুপ্ত যখন করেছিলাম তখন কিন্তু এগুলো বলেছিলাম। নেক্সট হচ্ছে কি ওয়াটার বাউন্ড ম্যাকাডাম, তারপরে হচ্ছে কি আমাদের আর্দেন রোড। ঠিক আছে, তো আমি প্রথমে থিক বিটুমিনের জন্য বলছি কি হয় 1/50 to 1/60। থিক বিটুমিন যখন বলবে তখন হবে 1/50 to 1/60, একটা হেভি রেনফলের জন্য আর লাইট রেনফলের জন্য সেকেন্ডটা। ঠিক আছে, তারপরে চলে যাবো আমরা কি বললাম থিন বিটুমিন, তাহলে 1/, কি হবে 1/40 to 50, 1/40 to 1/50। ঠিক আছে, নেক্সট চলে যাবো আমাদের ওয়াটার বার্ন ম্যাকাডামে 1/33 to 1/40। ঠিক আছে, নেক্সট কত বলেছি, নেক্সট বলেছি যে আমাদের আর্দেন রোডে 1/25 to 1/33। এখানে কিন্তু হেভি রেনফল বা লাইট রেনফল কিছু বলে দেয়নি, এবং 1/33 এটা অপশানেই নেই, অপশানেই কিন্তু নেই, তার জন্য আমাদের অপশান ডিটাকেই নিতে হবে। অপশান ডি হচ্ছে তাহলে এক্ষেত্রে রাইট আনসার। নেক্সট চলে যাব পরের কোশ্চেনে, 8 নম্বর কোশ্চেনে। এ সেপারেট সিস্টেম অফ ডিসপোজাল অ্যাজ ইন দ্য ইউজ ইন অফ বিধাননগর উইল বি ফেভারেবল ফেন। বিধাননগর বলে দিয়েছে বলে তোমরা ঘাবড়ে যেও না, এখানে বলেছে সেপারেট সিস্টেম অফ ডিসপোজাল অ্যাজ ইউজ উইল বি ফেভারেবল। বিধাননগর বলে কিছু নেই, কিন্তু এগুলো এই ফেভারেবল হবে কখন না, টু টোপোগ্রাফি ইজ নেসেসিটিং ডিপিং এক্সিবিশন ফর কমিউনিং সিস্টেম, দ্য সোয়ার আর টু বি লেড ইন স্যান্ডি পারমিয়েবল সয়েল অ্যান্ড দ্য ফিনান্স ইজ নো প্রবলেম। এই 3টে অপশানই কিন্তু কারেক্ট আছে, অল অফ দিস কিন্তু কারেক্ট। এই কোশ্চেনটা তোমরা আলাদাভাবেও করবে, যেখানে বিধাননগর বলে স্পেশাল কোনো টাউন বলা নেই। ঠিক আছে, তাহলে তখনও কিন্তু অল অফ দিস হবে। ওটা শুধুমাত্র ঘাবড়াবার জন্য, যেহেতু পিএসসির কোশ্চেন সেই জন্যে বিধাননগর টাউনের কথা বলা হয়েছে। ঠিক আছে, দ্য ম্যাক্সিমাম সুপার এলিভেশন অফ হিল রোড শুড নট এক্সিড। হিলে কতর বেশি হয় না, 10%-এর বেশি হয় না। যদি স্নো বাউন্ড থাকতো তাহলে হতো 7%, এবং প্লেনেও কিন্তু 7% হয়। ঠিক আছে, স্নো বাউন্ডেও হয় 7%, প্লেনেও হয় কিন্তু 7%, কিন্তু যদি বলে শুধুমাত্র হিল তাহলে হয়ে যাবে অপশান ডি, মানে 10%। নেক্সট চলে যাবো 10 নম্বর কোশ্চেন। অ্যাব্রেশন টেস্ট ইজ কন্ডাক্টেড টু ফাইন্ড। অ্যাব্রেশন টেস্ট কিসের জন্য আমরা করে থাকি, অ্যাব্রেশন হার্ডনেসের জন্যে, হার্ডনেস অফ এ এগ্রিগেট। তাহলে এ হচ্ছে কারেক্ট। ইম্প্যাক্ট টেস্ট করে থাকি টাফনেসের জন্যে, ইম্প্যাক্ট করে থাকি টাফনেস। এছাড়াও আরও টেস্ট আছে, সাউন্ডনেস আছে, ডিউরাবিলিটি টেস্ট আছে। ঠিক আছে, নেক্সট চলে যাবো 11 নম্বর কোশ্চেনে। কি বলেছে, অনেক বড় কোশ্চেনটা।
for the purpose of designing a well point system for lowering groundwater table in a sandy sill deposit, the coefficient of permeability of the soil is to be determined. Which one of the following method would be most suitable? তাহলে সুইটেবল মেথডটা বার করতে বলেছে, এইগুলোর মধ্যে কোনটি হবে? কনস্ট্যান্ট হেড পারমিমিটার, ভ্যারিয়েবল হেড পারমিমিটার, পাম্পিং ইন টেস্ট ইন ফিল্ড, পাম্পিং আউট টেস্ট ইন ফিল্ড। এটা মনে রাখবে পাম্পিং ইন হবে, ঠিক আছে, পাম্পিং ইন টেস্ট ইন দ্য ফিল্ড। এই কোশ্চেনটা তোমাদেরকে ডিরেক্টলি কিন্তু মনে রাখতে হবে, ঠিক আছে। কিছু কিছু কোশ্চেন ডিরেক্টলি কিন্তু আমাদেরকে মনে রাখতে হয়, ঠিক আছে, পরীক্ষাতে তখন এলেই কিন্তু আমরা পারবো। অপশান সি হচ্ছে কারেক্ট। নেক্সট কোশ্চেনে 12 number question, to prevent the development of excessive compressive stress in the concrete pavement as a result of the expansion caused by the increase in temperature, the type of transverse joint provided in, type of transverse joint এখানে বলে দিয়েছে এক্সপানশন এর জন্য, তাহলে এক্সপানশনের জন্য এক্সপানশন জয়েন্টই হবে, এটা একদম কারেক্ট আছে, অপশন বি। নেক্সট চলে যাবো 13 number question, the moment of inertia of an area is always least with respect to, moment of inertia মানে কি হয়, রুট ওভার moment of inertia MOI, ঠিক আছে। আমি যেটা বলতে যাচ্ছিলাম সেটা হচ্ছিল কে, মানে রেডিয়াস অফ জাইরেশন I/A, ঠিক আছে, গন্ডগোল করো না। মুভমেন্ট অফ ইনার্সিয়া কোনটাকে বলে, এই আইটাকেই বলে মুভমেন্ট অফ ইনার্সিয়া। প্রত্যেকটা ফিগারের জন্য মুভমেন্ট অফ ইনার্সিয়া আছে আলাদা আলাদা, ঠিক আছে, রেক্ট্যাঙ্গেলের হয়, ট্রায়াঙ্গেলের হয়, সার্কুলারে হয়, ঠিক আছে। যখন কোশ্চেন আসবে সেটা নিয়ে আলোচনা করে দেবো। তো এখানে কি বলেছে, মুভমেন্ট অফ ইনার্সিয়া অফ অ্যান এরিয়া ইজ অলওয়েজ লিস্ট উইথ রেসপেক্ট টু সেন্ট্রয়েডাল অ্যাক্সিস, সেন্ট্রয়েডাল বা সেন্ট্রয়েড থেকে হয়। তাহলে এখানে সেরকম কিছু নেই বলে নিউট্রাল অ্যাক্সিসটাকেই আমরা বলবো, নিউট্রাল অ্যাক্সিসকে সেন্ট্রয়েড দিয়েই পাস হয় তো বেশিরভাগ ক্ষেত্রে, সেই জন্য অপশান ডিটাই আমরা নেব। নেক্সট হচ্ছে 14 নম্বর কোশ্চেন, স্লাম টেস্ট ফর কংক্রিট ইজ ক্যারিড আউট টু ডিটারমাইন, স্লাম টেস্ট হচ্ছে ওয়ার্কেবিলিটির জন্য, অপশান সি। নেক্সট 15 নম্বর কোশ্চেন কি বলেছে, ওয়াটার সিমেন্ট রেশিও ইজ ইউজুয়ালি এক্সপ্রেস ইন লিটার অফ ওয়াটার পার ব্যাগ অফ সিমেন্ট, পার ব্যাগে কতটা লিটার জল লাগে সেই হিসাবে কিন্তু আমরা ওয়াটার সিমেন্ট রেশিওকে রিপ্রেজেন্ট করি, তাহলে এ হচ্ছে এক্ষেত্রে কারেক্ট। নেক্সট চলে যাব 16 নম্বর কোশ্চেন, টেনশন ডাজ নট ডেভেলপ ইন এ গ্র্যাভিটি ড্যাম ইফ দ্য রেজাল্টেন্ট ফোর্স লাইজ উইদিন, বলছে যে টেনশনটা ডেভেলপ করবে না কোনো একটা গ্র্যাভিটি ড্যামে যদি রেজাল্টেন্ট ফোর্সটা কার মধ্যে থাকবে, মিডিল থার্ড অফ দ্য বেস উইথ অফ দ্য বিম, যদি বেসের মিডিল থার্ডে থাকে তাহলে কিন্তু আমাদের টেনশনটা ডেভেলপ করবে না, এটাকে মিডিল থার্ড রুলও বলে, ঠিক আছে, অপশান ডি হচ্ছে তাহলে কারেক্ট। নেক্সট চলে যাবো 17 নম্বর কোশ্চেনে, দ্য উড হুইচ হ্যাজ ম্যাক্সিমাম রেজিস্ট্যান্স এগেইনস্ট হোয়াইট অ্যান্ড, এই কোশ্চেনটা এক এক জায়গায় একরকম উত্তর দেওয়া আছে, ঠিক আছে, আমি যতদূর জানি বেশিরভাগ জায়গাতে কিন্তু সিসাম অ্যান্সার দেওয়া আছে, ঠিক আছে, তোমরা সিসাম করবে, কিছু জায়গায় শাল করেছে, ঠিক আছে, টিকও করেছে, কিন্তু আমি এটার অ্যান্সার ডি বলবো, অপশান ডি হচ্ছে তাহলে কারেক্ট। কিছু কনফিউজিং কোশ্চেন থাকে, ঠিক আছে, সেখানে ক্লিয়ার হয় না, সেটা আমাদেরকে একটা নিজেদের মতো ঠিক নিয়ে নিতে হয়। নেট ইরিগেশন রিকোয়ারমেন্ট অফ এ ক্রপ ইজ ইকুয়াল টু, নেট ইরিগেশন রিকোয়ারমেন্ট কাকে বলে, কনজারভেটিভ ইউজ প্লাস এফেক্টিভ রেনফল প্লাস লিচিং প্লাস আদার রিকোয়ারমেন্ট, তাহলে আমাদের নেট ইরিগেশন রিকোয়ারমেন্ট NIR দিয়ে আমরা লিখি নেট ইরিগেশন রিকোয়ারমেন্ট, এটা হচ্ছে কনজামটিভ ইউজ CU প্লাস এফেক্টিভ রেনফল, ঠিক আছে, প্লাস কি হচ্ছে আমাদের লিচিং আদার রিকোয়ারমেন্ট সবগুলো কিন্তু প্লাস হবে, এখানে মাইনাস দিয়েছিল, মাইনাস হবে না, ওটা প্লাস হবে, অপশান সি হচ্ছে তাহলে কারেক্ট। নেক্সট 19 নম্বর কোশ্চেন কি বলেছে, লাইনিং অফ এ ক্যানেল ইজ নেসেসারি,
লাইনিং কেন দরকার? একটা ক্যানেলের ক্ষেত্রে লাইন করলে কি হয় না, আমাদের যে লসটা হয় সেটা লসটা কিন্তু অনেক কম হয়, মেনটেনের কস্টটা কিন্তু আমাদের কমে যায়। ঠিক আছে, যে কি বলেছে, মিনিমাম সুয়েজ লসেস ইন দ্য ক্যানেল টু প্রিভেন্ট এরোশন অফ দ্য বেড অফ দ্য স্লোপ বেড, এগুলোতে কিন্তু এরোশনটা কিন্তু রিমুভ করে। এছাড়াও ওয়াটার লগিংটা কিন্তু কমিয়ে দেয়। টু ইনক্রিজ দ্য ডিসচার্জ অফ এ ক্যানেল, ইনক্রিমেন্ট অফ দ্য ভেলোসিটি, ডিসচার্জও বাড়ে ভেলোসিটিও বাড়ে, যেহেতু সিপেজ লস এগুলো সব কমে, সেই জন্য ভেলোসিটি ডিসচার্জ প্রত্যেকটা কিন্তু বেড়ে যায়। এবং ওয়াটার লগিং যে হয় ক্যানেলের ক্ষেত্রে, সেই ওয়াটার লগিংটাও কিন্তু কমে যায় এবং মেনটেনেন্স কস্টটাও আমাদের কিন্তু কম হয়। তাহলে অপশান কি হয়ে গেল এক্ষেত্রে? ডিটা কারেক্ট, অল অফ দিস। নেক্সট যেমন আজকের জন্য লাস্ট কোশ্চেন, সেটা হচ্ছে 20 নম্বর কোশ্চেন। কি আছে? এ ওয়ার্ক হুইচ ক্যারিজ ওয়ান ন্যাচারাল ড্রেন ওভার দ্য ক্যানেল ইজ কল্ড। কি বলেছে? ওভার দ্য ন্যাচারাল ড্রেন, সরি, ন্যাচারাল ড্রেন ওভার দ্য ক্যানেল, ক্যানেলের ওপরে ন্যাচারাল ড্রেনটা আছে। ক্যানেল কোথায় আছে? নিচে আছে, ক্যানেলটা নিচে আছে, তারপরে ওপরে কি আছে? ন্যাচারাল ড্রেন আছে। ঠিক আছে, মানে রিভার আছে, রিভার দিয়ে লিখি। ঠিক আছে, তাহলে আমরা সেটাকে কি বলতে পারি? সুপার প্যাসেজ বলি, সেটাকে বলি সুপার প্যাসেজ। অপশান সি হচ্ছে তাহলে কারেক্ট। এই সুপার প্যাসেজ, অ্যাকুইডাক্ট, সাইফন অ্যাকুইডাক্ট, এগুলো কিন্তু প্রত্যেকটাই ইরিগেশন যখন ক্লাস করেছি খুরমি গুপ্তে, বা যে করেছে আমি বা যে করেছে সে কিন্তু পুরো ডিসকাস করে দিয়েছে। ঠিক আছে, তোমরা যারা দেখোনি তারা প্লিজ আগের ভিডিওগুলোই দেখো। ঠিক আছে, আরও নতুন নতুন আমরা ভিডিও নিয়ে আসছি। আমরা এখন পিএসসির জন্যই কিছু কোশ্চেন করার চেষ্টা করব। তোমরা প্লিজ আমাদের চ্যানেলটি কে ফলো করো, লক্ষ্য করো, এবং যারা নতুন তারা প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। নমস্কার।